সো ফিস্টুলার ক্ষেত্রে দেখা যায় চিকিৎসা পদ্ধতিটি কেমন এটি আসলে সবাই জানতে চান। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আমাদের আসলে একটা ভ্রান্ত ধারণা আছে যে ফিস্টুলা রোগ আসলে সার্জারি লাগে কিনা বা ফিস্টুলা রোগটি ওষুধে ঠিক হয় কিনা। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফিস্টুলা রোগের ক্ষেত্রে সার্জারিটা আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ সার্জারি ছাড়া ফিস্টুলা রোগ ভালো হওয়াটা সম্ভাবনা খুবই কম, কারণ এটি একটি অ্যাবনর্মাল কমিউনিকেশন। আসলে যে কোনো অ্যাবনর্মাল কমিউনিকেশন আপনি ওষুধ যখনই দিবেন, অ্যান্টিবায়োটিক দিবেন, বারবার ওষুধ খাবেন, এটি বন্ধ হবে এবং এটির ভেতরে আবার কালেকশন বা পুঁজ জমা হবে এবং এটি আবার ফেটে আপনার ফিস্টুলা তৈরি করবে। সো এটা রিকারেন্ট ইভেন্ট ঘটতে থাকবে। সো ফিস্টুলার ক্ষেত্রে অবশ্যই আপনারা একজন জেনারেল সার্জন অথবা কলোরেক্টাল সার্জনের পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন এবং সবচেয়ে ভালো হয় ফিস্টুলা যে ট্রাকটা আছে এটা ফেলে দেওয়া, সেটি সার্জিক্যাল মাধ্যমে টোটাল কেটে ফেলা যেতে পারে। অথবা দেখা যায় যে তাদের নালী অনেক বেশি আছে, একটা নালী থেকে অনেকগুলো শাখা প্রশাখা নালী আছে, তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি যে অনেক সময় দ্বিতীয় ধাপের সার্জারি লাগে। এটা কন্ডিশন দেখে আমরা নির্ভর করি, একজন এক এক ধরনের ফিস্টুলা এক এক রকম। এছাড়া দেখা যায় সেটন পদ্ধতি আছে, লিফট সার্জারি আছে, এছাড়া দেখা যায় লেজার সার্জারি আছে এখনকার যুগে। সো এগুলো বেশ কমন এবং এগুলো আমরা নিয়মিত করছি। সো এই ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।